ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা। দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটা গণতন্ত্র বিরোধী। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। হাসনাত বলেছেন অতীতের শাসকেরা কেউ দিল্লিকে কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানিয়েছে স্থানীয় ছাত্র সংগঠন। এদিকে সার্জিস বান্দরবানকে শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। তার এই বক্তব্যের প্রতিবাদে ও ক্ষমা চাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করছে স্থানীয় ছাত্র সংগঠন। রোববার বেলা 11:30টার দিকে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে বান্দরবান ছাত্র সমাজ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনের বক্তারা সার্জিস আলমের বক্তব্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি চরম অবমাননাকর ও বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেন। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, গত 3 জুলাই পঞ্চগড়ে জুলাই পদযাত্রা চলাকালে সার্জিস আলম বলেন, বান্দরবান হচ্ছে শাস্তির জায়গা, যেখানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো হয়। একজন জাতীয় পর্যায়ের নেতার মুখে এমন মন্তব্য শুধু দুঃখজনকই নয়, বরং চরম নিন্দনীয় ও ঘৃণ্য। এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের সম্মানকে অপমান করার নামান্তর। তিনি বলেন, এ ধরনের কটূক্তি গোটা পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদাকে আঘাত করেছে। অবিলম্বে সার্জিস আলমকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এনসিপি বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসভাপতি মাহির ইমতেসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, আমিনুল ইসলাম ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতে বাংলাদেশে যারা শাসন করেছে তারা কেউ দিল্লিকে কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে। তারা লুটপাট করে যেখানে পালিয়েছে। এখন তরুণ প্রজন্ম জেগেছে। এই তরুণ প্রজন্মকে টাকা দিয়ে কেনা যায় না, হাসিনা কিনতে পারিনি। আমরা এই প্রজন্ম বাংলাদেশকে গড়ব। রোববার রাতে চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকায় 16 জুলাই প্রতিরোধ করা হয়েছিল। এর একদিন আগে চট্টগ্রামে প্রতিরোধ হয়েছে। চট্টগ্রাম লড়াইয়ের শহর, প্রতিরোধের শহর। আমরা স্বৈরাচার হটিয়েছি, কিন্তু সফল রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, আমার দ্বিতীয় প্রাণের শহর চট্টগ্রাম। চট্টগ্রামবাসীর কাছে আমরা বারবার আসব। চট্টগ্রামের প্রতিটি উপজেলায় গ্রুপিং বাদ দিয়ে এনসিপিকে সংগঠিত করতে হবে। এর আগে রোববার দুপুরের পর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম জানান, এনসিপির কর্মসূচিতে যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায় সেজন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফেব্রুয়ারিতে দেশে জনগণের সরকার নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার পর পোড়ানোর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তাদের বিচার করাই আমাদের প্রধান কাজ। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে শহীদদের স্মরণে কর্মসূচি আয়োজন করে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার নির্বাচিত করতে পারব। সেই সরকার শহীদদের মূল্যায়ন করবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি তহবিল করা হবে জানিয়ে তিনি বলেন, শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা দলের পক্ষ থেকে একটি তহবিল করব। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে সহায়তার কাজ শুরু করেছেন। মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত ও বহুমাত্রিক মত থাকবে,
কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে। সবগুলো মিলিয়ে একটি রেইনবো রাষ্ট্র নির্মাণ করতে খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। বর্তমানে সংস্কারের যেসব প্রস্তাব আসছে প্রতিটি ২০২২ সালে দিয়েছিল বিএনপি। তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা আর দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতনও চাই না। মানুষ যেন স্বাধীনভাবে স্বস্তি নিয়ে চলতে পারে সে ধরনের রাষ্ট্র চাই। কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে গাছ লাগিয়ে তাতে জুলাই শহীদদের নাম ফলক ঝুলিয়ে দেওয়া হয়। আয়োজকরা জানান, সারা দেশে তারা 10 লাখের মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত, কারণ এটি তার গণতান্ত্রিক অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর পাশাপাশি তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আদালতের রায়ের উপর আস্থা রাখছে বিএনপি। এছাড়া দলটি মনে করে জাতীয় সংসদেরও সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আজকের আলোচনায় দুটি বিষয় ছিল, একটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আরেকটি হচ্ছে একজন ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন কি না তা নিয়ে। সালাউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও বিষয়টি এখনও আপিল বিভাগের রিভিউ পর্যায়ে বিচারাধীন। আমরা আশা করি আদালতের রায়ের মাধ্যমে এই ব্যবস্থা আবার চালু হবে। তবে আদালতের রায়ে যদি ব্যবস্থা পুনর্বহাল নাও হয়, সেক্ষেত্রে জাতীয় সংসদ চাইলে আইন করে নতুনভাবে এই পদ্ধতি চালু করতে পারে বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখতে হবে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে। সেই জায়গা থেকেই আজ কমিশন একটি খসড়া প্রস্তুত করেছে, যা নিয়ে দলীয়ভাবে আলোচনা করে আগামী মঙ্গলবার মতামত জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, লিডার অব দ্য হাউস এবং দলীয় প্রধান, এই তিনটি গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে থাকতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই, কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানও হবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনায়ও একই যুক্তি উপস্থাপন